হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লিমিট চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে তার 8-এর 12 নম্বর অঙ্কতে স্টার্ট করব। কারণ এর আগের ভিডিওতে 8-এর 11 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 12 থেকে স্টার্ট করব। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর আমার দ্বিতীয় এক চ্যানেল আছে এডু অ্যান্ড কেরিয়ার, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এই চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস বিভিন্ন রকম নিউজ তোমাদের দেওয়া হবে। ওকে, তো দেখুন 8-এর 12 নম্বর অঙ্কটা কী আছে, লিমিট এক্স টেন্স টু 0। এখানে লিখেছি আমি লিমিট এক্স টেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 tan x minus sin x by 1 minus cos x equal to limit x tends to 0, limit x tends to 0 tan x কে আমি ভেঙে দিচ্ছি, tan x মানে কি sin x by cos x মাইনাস sin x হচ্ছে এখানে sin x, ওকে, ডিভাইডেড বাই কি আছে দেখুন 1 মাইনাস cos x। তাহলে উপরটা আমি লসাগু করছি দেখো না, তাহলে ইকুয়াল টু লিমিট x tends to 0, এখানে লসাগু করলে cos x আসবে, cos x এখানে আছে sin x মাইনাস sin x cos x 1 মাইনাস cos x। তাহলে দেখো এই cos x আর 1 মাইনাস cos x দুটোই নিচে আছে, তাহলে এটাকে নিচে রেখে দেবো। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, এই উপরটাতে দেখে নাও sin x আছে, তা sin x আমি কমন নেবো। তাহলে যদি sin x কমন নিই কী আসবে দেখে নাও, sin x কমন নিচ্ছি, থাকছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই নিচে কি আসছে দেখো cos x ইন্টু 1 মাইনাস cos x। তাহলে এই cos x এই 1 মাইনাস cos x কেটে যাবে, তাহলে sin x বাই cos x আছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 sin x ইন্টু লিমিট x টেন্স টু 0 1 বাই cos x। তাহলে x এর মান 0 বসালে sin 0 ইন্টু 1 বাই cos 0, তো sin 0 ইন্টু 1 বাই 1 ইকুয়াল টু 0। তাহলে প্রুফড। তাহলে দেখেন অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, খুবই সহজ ছিল। মেনে যে tan x কে ভেঙে সমাধান করলেই দেখবে এখান থেকে sin x কমন যাচ্ছে, কমন গেলে 1 মাইনাস cos x কেটে যাবে, তা sin x এর জায়গায় মান 0 বসালেই 0 চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 13 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, লিমিট x টেন্স টু 1 cos ব্র্যাকেটের মধ্যে আছে পাই এক্স বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই বাই 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখানো এই অঙ্কটা খুব সহজ আছে, কীভাবে করবো দেখানো শুধু। তাহলে 13 লিমিট এক্স টেন্স টু 1 cos পাই এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই বাই 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কী হতে হবে দেখো, প্রথম ধরি 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড, এটাকে জেড ধরে নিলাম। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড হলে এক্স টেন্স টু 1 হলে দেখে নাও এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে এক্স জায়গায় 1 বসালে জেড ইকুয়াল টু কত হবে, 0 যাবে। তাহলে জেড টেন্স টু 0 যাবে। তাহলে এখান থেকে নাও এক্সের, তাহলে এক্স ইকুয়াল টু কী বলতে পারি, এক্স ইকুয়াল টু 1 মাইনাস জেড। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 1 cos পাই এক্স বাই 2 বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু লিমিট, এবার এখানে জেড টেন্স টু 0 বসিয়ে দেবো। এবার এই মানগুলো বসাবো, cos পাই বাই 2 এক্সের জায়গায় কত বসাবো দেখেন 1 মাইনাস জেড ডিভাইডেড বাই, তাহলে এটা নিচে শুধু জেড হবে। তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 cos পাই বাই 2 গুণ করে দেবো, পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2, ওকে, পাই জেড বাই 2 দেখে নাও পাই বাই 2, এখানে পাই বাই 2 ছিল, পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2 ডিভাইডেড বাই শুধু জেড আছে এখানটায়। তাহলে ইকুয়াল টু দেখে নাও cos পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এই অর্ডারে আছে cos পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কি cos হচ্ছে এটাকে সাইন থিটা হবে, দেখো 90 cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, অলের ঘরে আছে। তাহলে এখানে বলতে পারি কি লিমিট জেড টেন্স টু 0 সাইন পাই জেড বাই 2 ডিভাইডেড বাই জেড
এবার দেখো না এইটা এই যে এখানে জেড আসলো এটাকে এই অর্ডারে সাজাতে হবে, সেই জন্য কী করতে হবে দেখো না, এখানে আমি একটা কাজ করছি 2 দিয়ে গুণ ভাগ করলাম, তাহলে এখানেও 2 দিতে হবে, উপর নিচে 2 দিলাম, তারপরে কি পাই দিলাম, এখানে দেখো এখানে একটা পাই গুণ করলাম পাই, তাহলে পাই ভাগ করতে হবে, তার মানে এখানে আমি একটা পাই গুণ করছি, এটা বাদ দাও, এখানে একটা পাই গুণ করছি, দেখো এই পাই কেটে যাবে, এই টু কেটে যাবে, তাহলে এইটা রইলো। তাহলে এখানে π/2 বাইরে বের করবো, তাহলে এখান থেকে বলতে পারি ইকুয়াল টু π/2, এই 2 বাইরে যাবে, বাইরে গেলে কি আসবে দেখে নাও, তাহলে এখানে দেখে নাও লিমিট, এখানে এবারে আমি কি করি জেডটাকে πz/2 তে কনভার্ট করতে হবে, πz/2 টেন্স টু 0, কারণ জেড টেন্স টু 0 হলে πz/2 সেটাও টেন্স টু 0 হবে। তাহলে কেন করলো, কারণ এখানে সাইন πz/2 এই অর্ডারে চলে এসে বলে πz/2 চলে এসছে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু বলতে পারে π/2 ইন্টু 1 ইকুয়াল টু π/2 প্রুফড। তাহলে এখানে কত সহজেই হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 14 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তাহলে দেখে নাও এটাও খুব সহজ আছে, কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে এটা 1/4। ওকে, তাহলে লিমিট থিটা টেন্স টু π/4, তাহলে কি আছে 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা, এটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। এবার এখানে একটা জিনিস দেখে নাও, আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে এটা এখানে বসাবো। তাহলে অতএব লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস, এবার দেখো 2 মাইনাস কোসেক স্কোয়ার যে থিটা সেখানে আমি কী বসাবো 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে ব্র্যাকেট দিলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা ডিভাইড বাই নিচে যেটা আছে থাক 1 মাইনাস কট থিটা হলো ইকুয়াল টু, এখানে দেখে নাও তাহলে এটাকে যদি আমি মাইনাস করে দিই লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস 1 মাইনাস কট স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা। এবার একটা কাজ করো, দেখো 2 মাইনাস 1 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে লিমিট থিটা টেন্স টু π/4 1 মাইনাস কট স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা, তো এটা পেলাম। এর উপরটা দিকে দেখো কি আছে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা কি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এই অর্ডারে। তাহলে এটাকেও ঠিক একইভাবে সাজাবো, তাহলে ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু π/4 1 প্লাস কট থিটা 1 মাইনাস কট থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা, তাহলে 1 মাইনাস কট থিটা 1 মাইনাস কট থিটা কেটে যাবে, থাকবে কি দেখে নাও, তাহলে থাকছে লিমিট থিটা টেন্স টু π/4 1 প্লাস কট থিটা এটা। এবার দেখো থিটার মান যদি π/4 বসাই 0 আসবে না, নন জিরো আসছে, তাহলে এখানে মান বসিয়ে দাও, তাহলে 1 প্লাস কট π/4 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। অঙ্কগুলো দেখে স্টেপ বাই স্টেপ সমাধান করতে থাকবে, এটা ভাববে না যে অ্যান্সার নাও মিলতে পারে, তুমি করে দেখবে ঠিক মিলে যাবে উত্তরটা। তো নেক্সট এবারে আমরা 15 দাগের অঙ্ক আলোচনা করব। কি আছে অঙ্কটা দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই 3x মাইনাস সাইন এক্স ইকুয়াল টু হাফ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কিভাবে করবো দেখে নাও, তাহলে এটা 15। ওকে, লিমিট এক্স টেন্স টু 0 tan 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও 3x মাইনাস সাইন এক্স। ওকে, এটা দেওয়া আছে।
ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, হাফ, হাফ প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এখানে যদি সাইন বাই কসে ভাঙি সমস্যা আছে, কারণ এখানে এক্স আছে, এখানে শুধু 3x আছে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এখানে একটু ট্রিক ইউজ করতে হবে। তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 tan 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই 3x মাইনাস সাইন এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, একটা কাজ করছি উপর নিচে আমি x এ ভাগ করছি, tan 2x মাইনাস এক্স বাই এক্স, এখানে 3x মাইনাস সাইন এক্স বাই এক্স। এটা করতে পারি দেখো না, এই এক্স কেটে যাবে, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি আলাদা করবো, দেখে নাও কী হচ্ছে। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, তাহলে কী হচ্ছে দেখো tan 2x বাই এক্স মাইনাস 1, এক্স বাই এক্স করলে 1 হয়ে যাবে। এখানে দেখে নাও এক্স বাই এক্স 1, তা 3 মাইনাস সাইন এক্স বাই এক্স, এটা পেলাম। তাহলে দেখেন এটা একটা ফর্মুলা চলে আসলে এটা 1 হয়ে যাবে। এখানে দেখেন এটাকে একটু কাজ করতে হবে এখানটায়, তাহলে কী করবো দেখো লিমিট x টেন্স টু 0 tan 2x মানে আমি বলতে পারি যে সাইন 2x বাই এক্স ইন্টু 1 বাই cos 2x মাইনাস 1। দেখে নাও tan 2xকে আমি বলতে পারি কি সাইন 2x বাই cos 2x, সাইন 2x বাই cos 2xকে আমি আলাদা করলাম এইভাবে, আর এক্সট্রা যে নিচে ছিল এক্সট্রা নিচে রাখলাম। এখানে এবারে এই আকার সাজানোর জন্য এখানে 2 গুণ করলাম, আর এখানটা আমি 2 গুণ করলাম, ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন এক্স বাই এক্স, ব্যাস আমার কাজ শেষ। এবার দেখো না কী হবে, তাহলে বলতে পারি ইকুয়াল টু প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে করবো, এখানটা আছে ওকে, এটা এখানটায় আলাদা আছে, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে লিমিট করব। তাহলে দেখে নাও এখানটায় 2 ধ্রুবক আছে, বাইরে বের করলাম, 2 বাইরে গেল, লিমিট 2x টেন্স টু 0 সাইন 2x বাই 2x, এটা করলাম শুধু এইটুকুর জন্য। ওকে 2 ধ্রুবক, 2টাকে বাইরে বের করলাম, সাইন 2x বাই 2x লিমিটের মধ্যে রাখলাম, x টেন্স টু 0 জায়গায় 2x টেন্স টু 0 গেল, কারণ x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হয়ে যাবে। নেক্সট 1 বাই cos 2x, তাহলে ইনটু করলাম, লিমিট x টেন্স টু 0 1 বাই cos 2x, ওকে এটা হলো। তারপরে কি আছে দেখো মাইনাস 1, তার মানে এখানে বলবো কি মাইনাস লিমিট x টেন্স টু 0 1, মানে এখানে দেখো নাও যদি এরকম থাকে লিমিট x টেন্স টু 0 a মাইনাস বি, তার মানে এটাকে আমরা করতে পারি লিমিট x টেন্স টু 0 a মাইনাস লিমিট x টেন্স টু 0 বি, মানে এটাকে আমরা আলাদা আলাদা করে করতে পারি, কোনো সমস্যা হবে না। সেই জন্য এর জন্য আলাদা করলাম, এর জন্য আলাদা লিমিট দিলাম, মাইনাস দিয়ে একের জন্য আলাদা করে লিমিট করলাম, ডিভাইড বাই নিচে একইভাবে করবো দেখো না, লিমিট x টেন্স টু 0 3 আছে দেখো না 3 মাইনাস লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, দেখে নাও প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করলাম, এটাকে এখানে আলাদা করলাম, এটাকে এখানটা আলাদা করলাম, আর এটা এখানে আলাদা করলাম। এবার দেখো না এটার মান কত, এটা হচ্ছে 1 আমরা জানি, তাহলে উপরে আসছে কত 2 ইন্টু এক্সের মান 0 হলে 1/1, তাহলে ইন্টু 1/1 মাইনাস এখানে তো এক্স নেই, তাহলে এখানে 1ই থাকবে, ডিভাইডেড বাই নিচে দেখো 3 মাইনাস এটা কত হবে, এটা 1 হবে, তাহলে ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 করে 1, 3 মাইনাস 1 করে 2, তাহলে 1/2 প্রুফড। দেখো না তাহলে এখানে মেন কনসেপ্টটা কোথায় লাগলো, যে এক্সকে ভাগ করা, এক্সকে ভাগ করে এরম রূপ আসবে, সেখান থেকে আমরা সাইন এক্স বাই এক্সে কনভার্ট করবো। ট্যান 2x মানে বলতে পারি কি সাইন 2x বাই কস 2x, তাহলে সাইন 2x বাই এক্স, তাহলে এক্সকে 2x করতে গেলে উপর দিয়ে 2 গুণ করবো, তাহলে 2 গুণ করেছি, করে দেখে সাইন 2x বাই 2x চলে আসছে, তাহলে এটা 1 হয়ে যাবে। 1 বাই কস 2x থাকুক, এক্সের মান 0 বসে দিলে আমার 1 হবে সেখানটায়। এখানে সাইন এক্স বাই এক্স চলে এসেছে, তাহলে এটাও 1 হয়ে যাচ্ছে, ব্যাস এখানে শুধু মান বসিয়ে দেবো আর সমাধান করে নেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও 8 এর দাগে সমস্ত অঙ্ক হয়ে গেল। নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, f(x) = x পাওয়ার অফ x বক্স ফাংশনের মধ্যে দেওয়া আছে, এটা হলে লিমিট x টেন্স টু 0 f(x) এর অস্তিত্ব আছে কি না দেখাও। খুব সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, এটা একটা কনসেপ্ট চলে যে ভালো করে বোঝার চেষ্টা করি এই অঙ্কটা, যেখানে যেখানে বক্স ফাংশন থাকবে সেখানে একটু ভালো করে অঙ্কটা বুঝবে। দেখো ওকে, f(x) = কী দিয়েছে, f(x) =
বলে দিয়েছে এখানে এক্স টু দি পাওয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স। ওকে, এখানে লিমিটটা হলে এটা হলে বলেছে কত, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, এর অস্তিত্ব আছে কিনা দেখতে পাচ্ছে, এর অস্তিত্ব আছে কিনা, অস্তিত্ব, এর অস্তিত্ব আছে কিনা। ওকে, কি বলেছে এখানে, এর অস্তিত্ব আছে কিনা। এবারে আমরা এইটা প্রথমে ফাংশনটাকে আমরা কীভাবে বের করবো, এক্স যখন মড থাকবে বা বক্স ফাংশন থাকবে এইভাবে, সেখানটা আমরা কীভাবে বের করবো দেখে নাও। এখানে দেখে নাও এক্স টেন্স টু 0 আছে, আমি বলেছিলাম যখনই যেটা মান বলে দেয় তার নিচের দিকেরটা আর উপর দিকেরটা নেবো। তখন যখন এক্স টেন্স টু 0 বলেছে তার মানে আমি এখানে নেবো কি, এক্সের মান লেস দ্যান ইকুয়াল টু -1 আর লেস দ্যান 0, এটা 0 লেস দ্যান এক্স, এইটা নেবো। এটা হচ্ছে নেগেটিভ দিকে। ওকে, নেগেটিভ দিকটা। আর 0 পজিটিভ দিকটা কী হবে, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল 0 আর এটা হচ্ছে কি 1, এটা হবে। মানে এই হচ্ছে আমার 0 পয়েন্ট, এই দিকটা নেবো আর এই দিকটা নেবো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এটা, তাহলে এটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। যদি এটা 2 থাকতো 2 এর আগে নিতাম, 2 এর পরে নিতাম। তাহলে এখানে দেখে নাও, তাহলে এক্স বক্স ফাংশন ইকুয়াল টু 0, এটা যদি আমার মান থাকে -1 এক্স আর 0 মধ্যে, তখন এটা হবে কি -1 হবে, এটা -1 হলে এটা হলে যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু -1, এখানে 0 হবে। আর ইকুয়াল টু 0, এটা 0 কখন হবে দেখেন, এটা -1 এর সঙ্গে ইকুয়াল হয়েছে 0 যখন 0 কখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে এর মধ্যে। তাহলে এখানে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু ছিল সেজন্য -1 এখানে হচ্ছে, এখানে 0 সঙ্গে লেস দ্যান ইকুয়াল টু হয়েছে সেজন্য এটা 0 হচ্ছে। তাহলে এখানে এইটা ব্যাপারটা আরেকবার ভালো করে বুঝে নাও, বক্স ফাংশন বা এক্সের যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা আমরা কীভাবে মানটা নির্ণয় করবো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এরকম একটা অঙ্ক তোমাদের স্টার্টিংয়ে দিয়ে করে দিয়েছিলাম, তবুও আর একবার বলে দিচ্ছি। যখনই আমার এটা দেখবো যে কী সীমাটা দিয়েছে, বলেছে কি এক্স টেন্স টু 0, তাই 0 বলেছে মানে আমার 0-র এই দিকেরটা নেবো আর 0-র ওপারটা নেবো, একটা করে ঘর। তাই 0-র এদিকে একটা করে -1 হবে, 0 একটা ওইদিকে আসলে +1 হবে। ওকে, +1। তাই যখন 0 আর -1 এর মধ্যে নেবো তখন এক্সের মান হবে কি -1, তখন এখানে এক্স ইকুয়াল টু -1 হবে, এক্স ইকুয়াল টু। আর যখন 0 আর 1 এর মধ্যে নেবো তখন এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে সব থেকে আমার লোয়ার লিমিটটাই নিই এখানটা, এর ক্ষেত্রে একদম নিচের দিকে আছে এটা, তাহলে এটা নিচ্ছি, এর ক্ষেত্রে নিচের দিকে আছে এটা, তাহলে এটা নিচ্ছি। তাহলে এক্সের এইভাবে মানগুলো নির্ণয় করতে ভালো করে এটা জেনে নেবে। তাহলে এক্স টেন্স টু 0 হলে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স থাকলে তার মান -1 হবে, যখন এক্স -1 0 হবে, আর যখন এক্স 0 1 হবে তখন এটা 0 হবে। এবার আমরা লিমিটটা দেখব পজিটিভ আর নেগেটিভ দিক থেকে। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, তাহলে 0 প্লাস এফ এক্স মানে কোনটা হচ্ছে, এইটা, এটা হচ্ছে পজিটিভ দিকটা। ওকে, যেহেতু এটা দেখে নাও এই দিক থেকে আসছে, পজিটিভ দিক থেকে আসছে, তাহলে পজিটিভ দিক থেকে আসলে কী হবে, এটা হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড এই দিক দিয়ে আসছে, তার মানে এটা পজিটিভ হবে, আর এটা এই দিক দিয়ে যাচ্ছে মানে এটা নেগেটিভ হবে। তারপরে এফ এক্স, তাহলে এটা হচ্ছে কত দেখবেন, লিমিট এক্স টেন্স টু, এবারে এখানে 0 বসাবো, 0 বসালে কী করতে হবে দেখে নাও, এক্স, এই এক্স পাওয়ার কত হবে দেখে নাও, এইটা 0 ইকুয়াল টু, তাহলে এক্সের পাওয়ার 0, বা আমি এখানটায় পরের লাইনে এই একটা লাইন করতেই পারি এখানটায়, যে 0 প্লাস দিলাম এক্স থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে লিমিট দিলাম এক্স টেন্স টু 0। ওকে, এক্স টেন্স টু 0 করলাম, 0-র পর কী করলাম দেখে নাও, এখানে 0 করলাম, এক্স পাওয়ার এক্স মোট কত হবে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এক্সের পাওয়ার 0 হলে কত হচ্ছে, সেটা 1 হয়ে যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1, তার মানে হচ্ছে এটা 1 হবে। তার মানে আমি এখান থেকে কী পেলাম, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, সেটা 1 আসলো। এবার নেক্সট পরের পার্টটা দেখবো, তাহলে নেগেটিভ পার্টটা দেখবো আমরা। নেগেটিভ পার্টে কী আসবে দেখে নাও, নেগেটিভ পার্টটা কী আছে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সের মান এক্স, থার্ড ব্র্যাকেট হচ্ছে এক্স আছে, ইকুয়াল টু, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে যেহেতু নেগেটিভ বলেছে তাহলে একটা -1 হবে, তাহলে এখানে যদি -1 বসে দিই, এক্স টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1/x, তাহলে এক্সের মান যদি 0 বসে দিই কী আছে দেখে নাও,
ইনফাইনাইট বা অসীম বা অসঙ্গত, ওকে। তাহলে এখান থেকে আমরা কি ইকুয়াল দেখতে পাই, লেফট হ্যান্ড সাইড এফএক্সের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি ইকুয়াল হচ্ছে? তাহলে এখানে ইকুয়াল হচ্ছে না, কারণ এখানে 1 আসলো, এখানে ইনফাইনাইট অসীম বা অসঙ্গত আসলো। তাহলে এখানে কি লিখব, যেহেতু, তাহলে এখানটা আমরা লিখব কি, যেহেতু লিমিট x tends to 0 plus fx not equal to limit x tends to 0 minus fx, অতএব লিমিট x tends to 0 fx এর অস্তিত্ব নেই। ওকে, তাহলে এর অস্তিত্ব হবে না, কারণ অস্তিত্ব হতে গেলে এই দুটোকে ইকুয়াল করতে হবে। এটাই প্রথম থিওরিতে এটা আলোচনা করেছিলাম। তাহলে দেখে নাও, আমরা যখনই এরকম বক্স ফাংশন বা এটা কোনো লিমিটের অস্তিত্ব আছে কি না যখন কোনো যাচাই করতে দেবে, তখন আমি পজিটিভ দিকটা এবং নেগেটিভ দিকটা দুটোই দেখব। দেখার পর যদি দুটো ইকুয়াল চলে আসে তাহলে লিমিটের অস্তিত্ব আছে, যদি না আসে তাহলে অস্তিত্ব নেই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, মান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে, সেটা কী বলছে, লিমিট x টেন্স টু 0 mod x বাই এক্স। তাহলে এইটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তো দেখুন এটা খুব সহজেই আছে, খুব সহজে এটা নির্ণয় করা যায়। এই দুটো জিনিস তোমাদের আগে ক্লিয়ার করে দেবো। বক্স ফাংশন থাকলে বা কোনো চলরাশি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে সেখানটায় আমরা তার মানটা কীভাবে বের করব, আর যদি মডের ভিতরে থাকে সেটা কীভাবে বের করব। মডটা তোমাদের আগেও বলেছিলাম যে কীভাবে নির্ণয় করতে হয় মানটা। কী বলেছে দেখুন 10 নম্বরটা, এখানে বলেছে কি, যে লিমিট x টেন্স টু 0 x mod বাই এক্স। ওকে, x mod বাই এক্স এর অস্তিত্ব আছে কি না। তাহলে আমরা এখানে প্রথমে এক্সের মান নির্ণয় করব, x mod। এখানে দেখেন x টেন্স টু 0, তার মানে এখানটায় দুটো জিনিস আছে, এটা হচ্ছে 0 পয়েন্ট, তাহলে একটা হচ্ছে নেগেটিভ দিক থেকে, এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। ওকে, তা যখন নেগেটিভ সাইড থেকে যাবে সেটা হচ্ছে 0 প্লাস 0 মাইনাস, আর এই দিক দিয়ে আসলে 0 প্লাস। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখানে সমস্ত এক্সের সমস্ত ভ্যালু কী পাবো, নেগেটিভে পাবো। 0-র এপারে আসলে কি এক্সের সমস্ত ভ্যালু কি 0 পাবো, আমরা নেগেটিভও পাবো, আর এদিকে এক্সের সমস্ত ভ্যালু পজিটিভ পাবো। তখন এক্স মড ইকুয়াল টু মাইনাস এক্স, যখন, তাহলে মাইনাস এক্সটা মড এক্সটা মাইনাস এক্স হবে যখন আমার এক্সের ভ্যালু কী হবে, লেস দ্যান ইকুয়াল টু -1 to 0 এর মধ্যে থাকবে। তা -1 to, কারণ এটা হচ্ছে আমার পয়েন্ট, তাহলে এখান থেকে -1 আর এখান থেকে +1 নেব, একটা এদিক ওইদিক দেখব। আর নেক্সট এটা ইকুয়াল টু শুধু পজিটিভ এক্স হবে যখন যে এক্সের মান 0 to x1 হবে। তার মানে 0 to 1 এইটুকুর মধ্যে থাকলে এক্সটা আমার পজিটিভ হবে, আর এইটুকুর মধ্যে থাকলে এক্সটা আমার নেগেটিভ হবে, এইটা। তাহলে মড এক্স হচ্ছে কি এক্সের প্লাস মাইনাস, নর্মালি মড এক্স হচ্ছে কি প্লাস মাইনাস এক্স। তো কার ক্ষেত্রে প্লাস হবে কার ক্ষেত্রে মাইনাস হবে সেটা আমরা কীভাবে যাচাই করব, সেটা এইভাবে। দেখুন এক্স টেন্স টু 0 দিয়েছে, তাহলে -1 to 0, তাহলে এর মধ্যে থাকলে কি এক্স বলে নয়, যে কোনো ভ্যালু, যে কোনো চলরাশির ভ্যালু এখানটা আমাদের নেগেটিভ থাকে সর্বদা, এক্স অক্ষ বরাবর যদি থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর এই 0-র এই দিকটা নেগেটিভ, এটা হচ্ছে কারণ নেগেটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস। তাহলে নেগেটিভ অ্যাক্সিস সমস্ত দিন নেগেটিভ থাকবে, পজিটিভ অ্যাক্সিস সমস্ত দিন পজিটিভ থাকবে। তো যখন আমি এক্সের ভ্যালু -1 to 0 এর মধ্যে নেবো তখন মড এক্সটা কী হয়ে যাবে, -x হয়ে যাবে। আর যখনই এক্সের ভ্যালু আমি 0 আর 1 এর মধ্যে নেবো তখন এক্সের ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, এটা ব্যাস। এবার দেখবো আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে দেখবো এই লিমিটের অস্তিত্ব আছে কি না। তাহলে প্রথমে কী করবো, অতএব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স মড বাই এক্স ইকুয়াল টু লিমিট, যেহেতু 0 প্লাস দিয়েছি আমরা কোনটা, এইটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 শুধু এক্স বাই এক্স, কারণ মড এক্সের জায়গায় আমি কী বসিয়েছি, 0 প্লাসের জন্য এক্স বসিয়েছি, দেখো না। তাহলে এটা কেটে যাবে, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 1 ইকুয়াল টু 1। তাহলে এর ভ্যালু কত পেলাম, আমরা 1 পেলাম। অনুরূপে আবার শুধু কনসেপ্ট হচ্ছে এইটুকু জিনিসটা, এইটা যদি ভালো করে বুঝতে পেরে যাও, এগুলো সব সহজ আছে, কোনো কঠিন ব্যাপার নেই। এইটা তোমাদের আমি 2-1টা অঙ্ক আছে করাবো, তাহলে তোমরা খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স মড বাই এক্স,
তাহলে জিরো মাইনাস দিয়েছে, তাই তো? জিরো মাইনাস মানে কোনটা? এইটা মাইনাস এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স বাই এক্স, তাহলে এক্স এক্স কাটবে, তাহলে মাইনাস ওয়ান। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান, এটা তখন ইকুয়াল টু মাইনাস ওয়ান। তা দেখে নাও এটা কি ইকুয়াল হলো? পজিটিভ আর নেগেটিভটা ইকুয়াল হলো? ইকুয়াল হলো না, কারণ এটা পজিটিভ এসছে, এটা নেগেটিভ এসছে। তাহলে বলো কি, যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড এক্স বাই এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মড এক্স বাই এক্স, অতএব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মড বাই এক্স এর অস্তিত্ব নেই। তাহলে এর কোনো অস্তিত্ব নেই। যখনই দুটো ইকুয়াল হয়ে যাবে তখন তার অস্তিত্ব থাকবে। ওকে, তো নেক্সট 11 দাগের অঙ্কটা দেখে নাও কি আছে। মান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে। সেটা কি বলছে? লিমিট সাইন এক্স মড এক্স সাইন অফ মড এক্স বাই এক্স এক্স টেন্স টু জিরো, এটা বলে দিয়েছে। তাহলে এখানে কীভাবে করবো দেখে নাও। তাহলে মড এক্স আগেটার মতনই মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান লেস দ্যান জিরো, এটা মানে এটা নেগেটিভ দিকটা যখন হবে। ইকুয়াল টু পজিটিভ এক্স হবে যখন এক্সটা জিরো আর একের মধ্যে থাকবে। ব্যাস, এবারে এটাকে আমি দেখবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে। এইটা আমার হয়ে গেল, এইটাই হচ্ছে মেন কাজ। এইটা থেকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাইন অফ মড এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো। এবার মড এক্স দেখো না পজিটিভ দিকের জন্য, তাহলে এটার জন্য কি শুধু এক্স হবে। তাহলে সাইন এক্স বাই এক্স, তাহলে এটার মান কত? 1, তাহলে ডাইরেক্ট 1 বসিয়ে দিলাম। আবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে জিরো মাইনাসের জন্য আমরা মড এক্সটা কী পেয়েছিলাম? মাইনাস এক্স। তাহলে সাইন অফ মাইনাস এক্স বাই এক্স। তাহলে এখানে কী হতে হবে? এই মাইনাসটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস বাইরে যাবে। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তাহলে এইটা 1 হচ্ছে, তাহলে ইকুয়াল টু মাইনাস 1। তাহলে দেখো এখানেও ইকুয়াল হলো না, এখানে পজিটিভ 1 এখানে মাইনাস 1। তাহলে বলো কি, যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন, ওকে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস দিলাম, মড এক্স বাই এক্স নট ইকুয়াল টু, সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স এক্স এর অস্তিত্ব নেই। সব অঙ্কে একই টাইপের, যখনই কোনো এক্সিস্ট আছে কিনা চেক করতে বলবে তখনই আমি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দেখব। তার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইটা, মড থাকলে এইভাবে করব, আর যদি বক্স ফাংশন বা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে আগে যেটা করলাম সেভাবে করব। তাহলে এখানে 12 দাগের অঙ্ক করে দেখে নাও, এখানে দুটো জিনিসই দিয়েছে, মডও দিয়েছে আর বক্স ফাংশনও দিয়েছে। তাহলে দুটো জিনিসটা আমরা কীভাবে করে দেবেন, একই সঙ্গে যদি থাকে সেটা কীভাবে করবো দেখো না, এটা খুব সহজ আছে। তাহলে অঙ্কটা কী বলেছে দেখো না, 12 দাগের মান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে। কি বলেছে? লিমিট এক্স টেন্স টু জিরো এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স বা বক্স ফাংশন এক্স ডিভাইড বাই সাইন মড এক্স। অঙ্কটাকে লিখে ফেলে কী দিয়েছে, এটা হচ্ছে 13 দাগের অঙ্ক। ওকে, এটা কত বলেছে, কত দাগের? এটা হচ্ছে আমার 12 দাগের অঙ্ক, এটা 12। লিমিট এক্স টেন্স টু জিরো এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ডিভাইডেড বাই সাইন অফ মড এক্স। ব্যাস, এবারে এর অস্তিত্ব আছে কিনা, তাহলে এটা আমরা মড এক্সের জন্য আলাদা বের করতে হবে আর এক্সের জন্য এক্স বক্স ফাংশনের জন্য আলাদা করে বের করতে হবে। তাহলে কীভাবে প্রথমে আমরা এক্স মডের জন্য বের করি, এটা খুব সহজ ব্যাপার আছে। এক্স মড ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান মাইনাস 1 টু 0, এটা হচ্ছে মাইনাস এক্স। ওকে, মাইনাস এক্স ইকুয়াল টু এটা হবে কত, শুধু এক্স যখন 0 লেস দ্যান এক্স 1। এটা একইভাবে বক্স ফাংশনের জন্য দেখবো আমরা এখানটায় এক্স
থার্ড ব্র্যাকেটে ইকুয়াল টু -1 যখন x লেস দ্যান ইকুয়াল টু -1 টু 0। তাহলে এখানে ইকুয়াল টু যেটা থাকবে সেটা এখানে আসবে। ইকুয়াল টু 0 যখন x লেস দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান 1, এটা। তাহলে এটা হচ্ছে বক্স ফাংশনটা পেলাম, আর এটা হচ্ছে আমরা মড পেলাম। এবারে এই দুটো জিনিস আমি অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করবো, দেখানো। তাহলে এর অস্তিত্ব আছে কিনা চেক করবো, কীভাবে চেক করবো দেখানো। তাহলে অতএব প্রথমে পজিটিভটা নেব, লিমিট x টেন্স টু 0 প্লাস x থার্ড ব্র্যাকেটে x ডিভাইড বাই সাইন মড x। এবার দেখে নাও লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে প্লাস নিয়েছি, তাহলে প্লাস মানে কোনটা নেবো, মড x থাকলে এটা নেবো, আর বক্স ফাংশন থাকলে আমরা এইটা নেবো। ওকে, বক্স মানে দেখে নাও 0 to 1 0 to 1, আমরা এই লিমিটটা চেক করবো সর্বদা। পজিটিভ মানে হচ্ছে এই লিমিটটা দুটোর ক্ষেত্রে চেক করবো। তাহলে x ইন্টু বক্স ফাংশন থাকলে 0 হয়ে যাবে, ডিভাইড বাই সাইন অফ, এখানে যেহেতু পজিটিভ আছে তাহলে পজিটিভ শুধু x হয়ে যাবে। তাহলে দেখলাম 0-র সঙ্গে যা গুণ থাকে সব 0 হয়ে যাবে। তার মানে লিমিট এটা টোটালটা কত হয়ে যাবে, এটা টোটাল 0 হয়ে যাবে। ওকে, এটা 0 অ্যান্সার আসবে। নেক্সট দেখে নাও লিমিট x টেন্স টু 0 প্লাস 0 মাইনাস, তাহলে x থার্ড ব্র্যাকেটে x বাই সাইন মড x। তাহলে এখানটা কী করবো দেখুন, লিমিট x টেন্স টু 0, তাহলে x ইন্টু এখানে দেখুন মাইনাস দেওয়া আছে, মাইনাস মানে এটা চেক করবো। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটা, তাহলে -1 হবে, তাহলে এটা হচ্ছে -1 ডিভাইড বাই সাইন অফ, এখানটায় দেখানো কত হচ্ছে, এখানটার নেগেটিভের জন্য কত হচ্ছে, আমরা -x নিয়েছিলাম, তাহলে এখানে -x এটা পেলাম। তাহলে ইকুয়াল টু এখান থেকে মাইনাস বাইরে যাবে, এখান থেকে মাইনাস বাইরে যাবে, তাহলে মাইনাস যদি আমি আর একটা লাইন লিখছি, নাহলে লিমিট x টেন্স টু 0 -x বাই এখানে সাইন অফ -x মানে হচ্ছে মাইনাস সাইন x, তাহলে এই মাইনাস যাবে। তাহলে আমরা পাচ্ছি কি দেখুন, এখানটা আমি লিখছি, তাহলে লিমিট x টেন্স টু 0, উপরটাকে 1 করলাম, নিচে সাইন x বাই x করলাম, এই xটাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে এখানে কী হবে দেখুন, তাহলে 1 বাই লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1। তাহলে এখানে পেলাম কি নেগেটিভটার মান কত পেলাম, 1 পেলাম, আর পজিটিভ মান 0। তাহলে এখানে লিখবো কি, যেহেতু লিমিট x টেন্স টু 0 প্লাস x থার্ড ব্র্যাকেটে x বাই সাইন মড x, ওকে, সাইন মড x নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 x থার্ড ব্র্যাকেটে x বাই সাইন অফ মড x। অতএব লিমিট x টেন্স টু 0 x থার্ড ব্র্যাকেটে x বাই সাইন মড x এর অস্তিত্ব নেই। তাহলে এইভাবে আমরা দেখে নাও মড ভ্যালুটাও নিলাম আর থার্ড ব্র্যাকেটটাও নিলাম, এইভাবে একসঙ্গে প্রয়োগ করে শুধু আমি লিমিটগুলো ইকুয়ালের মান বসাবো, দেখবো দুটো ইকুয়াল আসছে কিনা। যদি ইকুয়াল আসে তাহলে লিমিটের অস্তিত্ব আছে, যদি না আসে তাহলে অস্তিত্ব নেই। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 13 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, মান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে। কী বলেছে, লিমিট x টেন্স টু 0 সাইন সেকেন্ড ব্র্যাকেট x বাই x। তাহলে এর মানটা কীভাবে নির্ণয় করে দেখে নাও, খুব সহজ আছে। তাহলে কীভাবে হবে দেখে নাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট যে x দিয়েছে এর একটা মান দিয়ে দিয়েছে, সেইটা পুট করে অঙ্কটা করতে হবে। তাহলে 13 লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 কী বলেছে এখানে, সাইন সেকেন্ড ব্র্যাকেট x ডিভাইডেড বাই নিচে কী আছে সেকেন্ড ব্র্যাকেট x, যেখানে সেকেন্ড ব্র্যাকেট x ইকুয়াল টু x মাইনাস থার্ড ব্র্যাকেট x। ওকে, এটা বলে দিয়েছে এখানে, বলছে সেকেন্ড ব্র্যাকেট x ইকুয়াল টু x মাইনাস বক্স ফাংশন অফ x। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখানো, যেহেতু x টেন্স টু 0 আছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি বক্স ফাংশন x এর দুটো মান হবে, একটা হচ্ছে -1 যখন x লেস দেন ইকুয়াল টু -1 টু 0, আর একটা হবে 0 যখন 0 লেস দেন ইকুয়াল টু x 1। ওকে, এটা তাহলে এই লিমিট ইউজ করবো, আমি এই লিমিট ইউজ করে চেক করবো যে এর অস্তিত্ব আছে কি না। শুধু এখানে সেকেন্ড ব্র্যাকেট x এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে অতএব প্রথম আমরা পজিটিভটার দিক চেক করবো, তাহলে লিমিট x টেন্স টু 0 প্লাস এটা কি আছে
সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানটা বসিয়ে দিই সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স মানে হচ্ছে কি এক্স মাইনাস বক্স ফাংশন অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস বক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেখে নাও। এবারে যেহেতু প্লাস নিয়েছি তাহলে কোনটা নেবো দেখে নাও, প্লাস নিয়েছি মানে এইটা, তাহলে 0 নেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স মাইনাস 0 বাই এক্স মাইনাস 0 এক্স মড এক্সটা যেখানে এখানে থার্ড ব্র্যাকেটে এক্স আছে সেটাকে আমি 0 বসিয়ে দিচ্ছি। তাহলে কী আসছে দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা পেয়ে গেলাম, দেখে নাও কত সহজে এটা পেলাম। নেক্সট আমরা নেগেটিভটা নেব। নেগেটিভটা নিলে কী আসবে দেখো না, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস কী আছে সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই সেকেন্ড ব্র্যাকেট এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স ডিভাইড বাই এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স বা বক্স ফাংশন অফ এক্স। যেহেতু নেগেটিভ নিচ্ছি তাহলে এক্স জায়গায় কত বসাবো -1, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, এখানে এক্সের জায়গায় এই মড এক্সের যে এখানে যে বক্স ফাংশন এক্স আছে এর জায়গায় যদি -1 বসে তাহলে এখানে +1 হয়ে যাবে ডিভাইড বাই এখানে হচ্ছে এক্স +1 হয়ে যাবে, এটা পেয়ে গেলাম। এবার দেখুন তাহলে কী পাচ্ছি এখানে সাইন এক্স +1 বাই এক্স +1। তাহলে এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এখানে একটা কাজ করছি আমি এক্স +1 ইকুয়াল টু বা এক্সের জায়গায় 0 বসিয়ে দিই, দেখে নাও এক্সের জায়গায় 0 বসিয়ে দিই কত আসবে দেখে নাও সাইন 0 + 1 বাই 0 + 1 ইকুয়াল টু কত আসবে সাইন 1, এটা সাইন 1 ডিগ্রি বা 1 আসছে। তাহলে এবার দেখলাম দুটো কি ইকুয়াল হলো, কি ইকুয়াল হলো না, তাহলে এখানেও দেখলাম যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই এক্স এর কোনো অস্তিত্ব নেই, কারণ লিখে দেবে কি যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই এক্স। ওকে, তা যেহেতু এই দুটো ইকুয়াল নয় তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স বাই এক্স এর কোনো অস্তিত্ব নেই, এটা লিখে দেবো। ওকে, তো নেক্সট এবং লাস্ট যেই সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক সেটা কি আছে দেখে নাও, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 2 - 0 এক্স প্লাস এক্স মাইনাস বক্স ফাংশন এক্সের হোল স্কোয়ার। খুব সুন্দর অঙ্ক দিয়ে যেখানে বলেছে বক্স ফাংশন এক্স দ্বারা এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা এক্সের মানের চেয়ে বৃহত্তম নয়। এটা একটু বুঝিয়ে দিচ্ছি তারপর অঙ্কটা সমাধান করবো। কোনো চিন্তার বিষয় নেই, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ধরিয়ে ধরিয়ে করিয়ে দেবো এবং প্রত্যেকটা বিষয় যেখানে সমস্যা মনে হবে আমার সেটা তোমাদের বুঝিয়ে দেবো। আর যদি তোমাদের আরও কিছু সমস্যা মনে হয় সেটা কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিও সেটা আলোচনা করার চেষ্টা করব। তাহলে 14 কী বলছে লিমিট এক্স টেন্স টু 2 - 0 এইটার মানে কি এইটাকে বুঝতে হবে আগে। এটা দিয়ে তারপরে কি বলেছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এখানে বলছে এক্স প্লাস, ওকে এক্স প্লাস এক্স মাইনাস মড মানে থার্ড ব্র্যাকেটে এক্স স্কোয়ার। ওকে, এটা টোটাল আমার এটা এখানে বলে দিয়েছে। তাহলে দেখে না এখানে কি 2 - 0 এটা বলে দিয়ে এর মানে কি এক্সের মানটা মানে 0 থেকে বেশি হবে, মানে এক্সের মানটা সর্বোচ্চ ম্যাক্সিমাম 0 আর 2, ওকে 0 আর 2 এর মধ্যে সব থেকে বেশি হবে কিন্তু 2 এর থেকে কম হবে, 2 হবে না। এক্সের মানটা 0 আর 2 এর মধ্যে হবে, 0 থেকে বেশি হবে 2 এর থেকে কম হবে কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এবার বলো কোন মানটা কত হবে, যে মড এক্স যেটা আছে মড এক্সের মানটা বলে দিয়েছে কি 0 আর 2 এর মধ্যে হবে, 0 থেকে বেশি হবে 2 এর থেকে কম হবে কিন্তু পূর্ণ সংখ্যা হবে, মানে 0 থেকে সর্বোচ্চ মানে এক্সের মান সর্বোচ্চ হবে মড এক্স অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সের মান আছে এটার মান যে ম্যাক্সিমাম হবে বৃহত্তম হবে কিন্তু সেটা 2 এর থেকে কম হবে পূর্ণ সংখ্যা। এবার বলো কোনটা হবে সেটা, তাহলে 0 আর 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কী আছে 1 আছে, তাহলে বক্স ফাংশন এক্স এটার মান হবে 1। ব্যাস এটা পেয়ে গেলাম, এবারে মান বসাবো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 2, ওকে এখানে এক্স টেন্স টু 2 করবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস এক্স মাইনাস, এবার দেখে নাও এটা কত ধরলাম, এটা 1 ধরেছি তাহলে 1 তার স্কোয়ার মানে 1ই হবে, এটা পেলাম
ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2, ওকে 2 হবে এখানে, তাহলে এক্স প্লাস এক্স কী হয়ে যাবে 2x মাইনাস 1, তাহলে এখানে এক্সের মান 2 বছর কত হচ্ছে দেখুন 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, তাহলে এর মান কত আসবে 3, ওকে, তার আলটিমেট এর মান পাবো কত আমরা 3, তাহলে এইটাই উত্তর। তাহলে দেখালাম টোটাল যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে টোটাল অঙ্ক আমি করে দিলাম। নেক্সট ভিডিওতে দীর্ঘতম উত্তরধর্মী অঙ্কগুলো করাবো। তো আজকের অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।